নমস্কার বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো নর্থ কলকাতার নলিন সরকার স্ট্রিট এইবারে কি উপস্থাপনা করছে দুর্গাপুজো 2024-এ। তো চলুন, আমি পৌঁছে গেলাম খান্না মোড়ে, আর কিভাবে তাদের ব্যানার ইনাগ্রেশন হলো এবং শিল্পী বা কে, সবটা আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে। আর এইদিকে যদি আপনারা তাকান, এটা চলে গেছে টুয়ার্ড শ্যামবাজার, আর আমি এসেছি এদিক থেকে শিয়ালদা রাজাবাজার মানিকতলা হয়ে খান্না মোড়ে। আর আজকে যে ক্লাবের খুঁটি পুজো আপনাদের আমি দেখাই চলি, সেটা হলো নলিন সরকার স্ট্রিট। এটা কিন্তু নর্থ কলকাতার ওয়ান অফ দ্য রিনাউন্ড কিন্তু একটা পুজো। তো খান্না মোড় থেকে ডান দিকে যে এই রাস্তাটা হাতিবাগানের দিকে চলে গেছে, আপনারা কিন্তু এই রাস্তায় আসতে হবে। আর একটুখানি এগোলেই আপনারা কিন্তু স্মার্ট বাজার যে শপিং মলটা সেটা দেখতে পাবেন, আর ঠিক তার অপোজিটেই কিন্তু যে গলি আছে সেই গলির মধ্যেই কিন্তু তাদের মণ্ডপটা হয়ে থাকে। চলুন আমি এগিয়ে যাই তাদের মণ্ডপের দিকে, এবং তাদের থিম এবারে কী করেছে সেটা কিন্তু আমি আপনাদের মধ্যে তুলে ধরবো। তো বলতে বলতে আমি পৌঁছে গেছি এই যে স্মার্ট বাজার, এই শপিং মল, এর ঠিক ডান দিকে কিন্তু দেখুন গলির মধ্যে কিন্তু আয়োজন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে আজকের খুঁটি পুজোর। আর চারিধারে যদি দেখি, এখানে কিন্তু ব্যানারের মধ্যে তাদের প্রিভিয়াস যে ইয়ার্সের যে দুর্গা ঠাকুর যেগুলো হয়েছিল সেগুলো কিন্তু তারা এখানে কিন্তু দেখিয়েছেন। এটা 2011 থেকে টোটাল কিন্তু আছে, এটা সব কটা ঠাকুর কিন্তু এখানে দেখানো হয়েছে। প্রথম যে গেস্ট শ্রীমতী মমতা শঙ্কর, উনি কিন্তু এসে পৌঁছে গেছেন। টোটাল টিমের জন্য একটা জোরদার করতালি হোক। তাকে কিন্তু আর জয়ন্তকে ডাকবো, জয়ন্ত মিত্র। নলিন সরকার স্ট্রিটে আমাদের সঙ্গে এই সারা বছর যাদের যোগাযোগ থাকে, জয়ন্ত নলিন সরকার স্ট্রিট তো যে কোনো শিল্পীর কাছেই মানে পুজো করার জন্য একটা জায়গা বলা যেতে পারে। কারণ সবাই আমরা যারা পুজো করি আমরা জানি নলিন সরকার স্ট্রিট একটা সুসংগঠিত একখানা সংগঠন, যেখানে পুজো করতেও খুব ভালো লাগে আর পুজো করার অভিজ্ঞতাটাও খুব ভালো হয়। তো সেখানে আমার এই প্রথম বছর চেষ্টা করব খুব ভালো করে পুজো করার, আপনাদের সবাইকে সাথে নিয়েই আমি করব। সবাই ভালো থাকবেন, আর কি বলবো, ব্যাস বাকিটা পুজোর সময় কাজ চলবে। পাড়ার ছেলে হয়ে রোজ আসবো, কাজ করবো, এইভাবেই চলবে। প্রতীক্ষার অবশেষে আমরা দেখতে চলেছি এইবারে নলিন সরকার স্ট্রিটের কি থিম আছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ব্যানার ইনগ্রেশন হবে।
সহযোগিতা কে আছে? দাদা এবছরে নলি শাখা সিটে তোমার কাজটা কীভাবে দর্শকের সাথে তুলে ধরছে সেটার ব্যাপারে যদি একটু বলে। এখন সবে আজকে শুরু হলো, হ্যাঁ মানে নতুন নববর্ষ পড়া মানেই পুজোর ঘন্টা বেজে যায়। তো সেই অর্থে আজকে সবে উন্মোচন হলো কেনা, এটা হচ্ছে ফার্স্ট আমার এখন কি কাজ হবে না হবে এখনো অনেকটা বাকি আছে, নিশ্চয়ই হবে, তার তো ভালো কিছুই হবে, চেষ্টা তো করবো। মানেই ভিতরের একটা নাম করা একটা পুজো কমিটি, যে পুজো কমিটি বহু পুরনো, আর তার মানে সেখান থেকে আমাদের মতো যারা জুনিয়ররা কাজ করে তারা প্রত্যেকেই সাকসেস পায়, এরকম একটা ব্যাপার আছে। সেখানে আমরা খুব ভালো করেই চেষ্টা করি, আমরা সবাই মিলে ভালো কিছু করার। এই মুহূর্তে থিম কী হবে না হবে সেটা কিছু হয়নি, সমস্ত প্রকাশ